ভালোবাসো গুণগান ওরে মুকুন্দ ভালোবাসো গোসে যখন জয়তুলি করতে লাগলেন উলুতুলি করতে লাগলেন তারই মাধ্যমে কীর্তন আরম্ভ হয়ে গেছে। কীর্তনে কে যাচ্ছেন বলে কীর্তনে আনন্দে শ্রীবাস রামানন্দ মুকুন্দ বাসুগুণগান। এই যে অধিবাস কীর্তন আজকে আমি পরিবেশন করতে পারছি। এই অধিবাস কীর্তন রচনা করেছিলেন তিনজন মহাজন পদকর্তা। মায়েরা কথাগুলি লক্ষ্য করবেন যে তিনজন মহাজন পদকর্তা বৃন্দাবনে ছিলেন অষ্টসখীদের মধ্যে তিনজন সখী। আর আমাদের এই কলিযুগে আমাদের বাংলাদেশে সিলেটে মৌলভীবাজার জেলা রাজনগর থানা যে গ্রামের নাম হচ্ছে মহল্লাল গ্রাম, সেখানে তিনজন মহাজন পদকর্তা আবির্ভূত হয়েছে। নাম কি বলে মুকুন্দ ঘোষ, মাধব ঘোষ আর হচ্ছে পদকর্তা বাসু ঘোষ। নেতাকে হলে বলা যারা সেই ধামটা দর্শন করতে যাননি কৃপা করে সেই ধামে যাবেন, দর্শন করে আমাদের মানব জীবন আমরা ধন্য করতে পারি। বলে বলা বলি ওনারা যদি এই অধিবাস কীর্তনটা রচনা না করতেন তাহলে আজকে আমি আসলে তারা কীর্তন করতে পারতাম। শুধু আমাদের বাংলাদেশের নয় বাবা, ওনারা যদি এই পদগুলি রচনা না করতেন, দেখুন মহাজন পদকর্তা বাসুঘোষ একটা পদে বলে গেছে, যদি গৌর না আসিত কেমন হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সীমা জগতে জানা করতে। পদকর্তা বাসুঘোষ বলেছেন যদি গৌর না আসতেন তাহলে আমার প্রেমী শ্রীমতী রাধানী মহিমাগুলো আমরা জানতে পারতাম না। যে নাম গোলকে গোপনে ছিল আর সেই নাম আমাদের মহাপ্রভু কলিযুগে প্রকাশ করলেন। হরি বল হরি বল। তাই এই অধিবাস কীর্তনে কীর্তন পরিবেশন করছেন মুকুন্দ, শ্রীবাস আর হচ্ছে রায় রামানন্দ। হরি বল হরি বল। সবাইকে নিয়ে অধিবাস কীর্তন করছে। এই কীর্তনের মাধ্যমে দুইগুলির মাধ্যমে এই যে বাদ্যযন্ত্রগুলি ছিল আজকে সেই বাদ্যযন্ত্রগুলি তাদের সাথে মিলিত হয়ে বেজে হচ্ছে। হরি বল হরি বল। দাঙ্গ দাঙ্গ ত্রিমিকে মাদল বাজত মধুর মন্দিরের রসা শঙ্খ করো তালো কঠোর বেল ধরে নীল পদ তোলে আগে তালে পদে মিলে গেল হরি হরি বলো তবে পদে